আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে আমার মেজো ভাগনার বিয়ে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বরণ প্রক্রিয়া। তো বরণ করার সময় কিন্তু মেয়ের বাড়ির বৈরাতি, ছেলের বাড়ির বৈরাতি, তো দুজনকেই কিন্তু দরকার হয়। খাটো হয়েছে, লম্বাই আছে। আর রাশির সাথী ওরা এসে এই দিকে চলে এসেছে, এই যে কোণের এখানে ফটো উঠছে। আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন আমরা চলে আসলাম এইদিকে টিফিন খাওয়ার জন্য। তো টিফিন খাওয়া দাওয়া করব, তো বললাম যে একটু পরেই খাই। তো এসেই আজকে না তাড়াহুড়ো করে এই যে টিফিন দিচ্ছে। আর কালকে যে বরযাত্রী গিয়েছিলাম, তো সেই দিন কিন্তু কী হয়েছিল বললো তো, একদম দেরি করে দিয়েছে, 1-2 ঘন্টা পর কিন্তু আমাদের টিফিন দিয়েছে। আর আজকে তাড়াহুড়ো দেখো, আসার সঙ্গে সঙ্গেই এইদিকে টিফিনের ব্যবস্থা, ভাতের ব্যবস্থা করে নিয়েছে। আর দেখো এখানে আমার মামা শ্বশুর, তারপরে হচ্ছে পিসি শাশুড়ির ছেলে, সবাই এসেছে। কিন্তু এখানে শুধু বাকি রয়েছে তোমাদের দাদা ভাই, তাই না? তো তোমাদের তো বন্ধুরা এখন টিফিন দিয়েছে, সবাই টিফিন খাচ্ছে, আমি কিন্তু টিফিন খাইনি। তো টিফিনের মধ্যে সিঙ্গারা দেওয়া আছে। আর সিঙ্গারার মধ্যে তো তোমরা তো জানোই এটা নিরামিষ না, এটা আমিষ, যেহেতু খাওয়া দাওয়া চলবে না। কালকে বরযাত্রী গিয়েছিলাম, ওখানেও খাইনি। শনিবার পরে গিয়েছিল 12টার পরে, মানে 1:30-2টার দিকে আর কি খাওয়া দাওয়া দিয়েছিল, খাইনি। তো আজকেও কিন্তু খেতে পারবো না। আর একটা কি জানো, এটা হচ্ছে একটা ভাগ্যর ব্যাপার। তো ভাগ্না ভাগ্নির বিয়েতে যে খেতে পারে না, তার মতো অভাগিনী আর কেউ নেই, তাই না? আমি প্লাস তোমাদের দাদা ভাই। তো আমার এক ভাগ্নির বিয়ে হয়েছিল, তো আপন ভাগ্নি, তো তার বিয়েতেও খেতে পারিনি। 2 ভাগ্নের বিয়ে হয়েছে, তোমাদের দাদা ভাই আমি দুজনেই খেতে পারলাম। ফ্রিতে ফ্রিতে পয়সা লাগবে না ক্যামেরার মধ্যে উঠলে। মানে 15-16 হাজার টাকা দেয় এমনিতে। লজ্জা করিয়া লাভ নাই। বেশি করিয়া তো বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো সবাই অনেক আনন্দ করছে ভাগ্নের বিয়েতে, তাই না? কিন্তু আমার মনের ভিতরটা এতটাই যে কাছে, তোমাদের দাদাভাই আসেনি। তো কেন আসেনি সেটা তোমাদের পরে তো বন্ধুরা মেয়েকে এই যে পিছন ঘুরিয়ে এই যে বসিয়ে এই যে ছায়ামণ্ডপের এখানে পুজো করছে। মানে এখানে কি বলো তো, বিয়ে মুখে পুজোটা করতে হয়। তো পুজো শেষ হয়েছে, এখন এই যে সামনাসামনি বসিয়ে রাখলো। তো এখানে আবার অনেক কিছু পুজো আছে। তারপরে দেখো পুজো করে তারপরে এই যে দুজনেই পাত্র পাত্রীর হাত একসঙ্গে বেঁধে দিবে কাশিয়া দিয়ে। তো এখানে দেখো কাশিয়াটা লম্বা করে এখানে রাখলো। তারপর হচ্ছে ছেলের হাত, তারপর মেয়ের হাত এখানে দেবে বেঁধে। এটা হচ্ছে কে দিবে বলো তো, এই যে
স্ত্রীর বাবা। তো দেবে, দিয়ে এটা আবার কেটে দিতে হবে। কেটে দিয়ে কি করলো বলো তো, এই যে ছেলের হাতে মেয়ের হাতটা যে তুলে দিল, তারপর কাশিয়াটা আর কি কেটে দুভাগ করে এক ভাগ নিয়ে নেবে মেয়ের বাবা, আর এক ভাগটা দিয়ে দিবে মানে ছেলের হাতে। মানে আজকের থেকে এই যে মেয়েটাকে ছেলের হাতে তুলে দিয়ে দিল, মানে ভালো মন্দ সব দায়িত্ব নেবে ছেলে। তো এটা হচ্ছে আমাদের নিয়ম। তো এই সময়টা কিন্তু অনেকে খুব কান্না করে জানো, এই সময়টা এতটা খারাপ লাগে দেখে। এখন হবে জল ছিটা। এই যে দিদিটা আমাদের সঙ্গে এসেছে ছেলের বাড়ির থেকে আর কি, তো এই দিদি এই যে জল ছিটাইলো, আর মেয়ের বাড়ি থেকেও জল ছিটিয়েছে। এই যে দেখা যাচ্ছে গোলাপি ব্লাউজ পরাটা, এটা মানে জল ছিটাইছে। তো আমরা কিন্তু মাসি বলেই ডাকি, যাই হোক। আর এই ভাইটা যে সামনে দিয়ে গেল, এটা আমাদের বাড়ির পাশে। আর এই মেয়ের বাড়ির আত্মীয় কিন্তু আমাদের বাড়ির এদিকে পাশে আছে। আর এই দিদিটা যে জল ছিটিয়েছে, তো দেখো খুব সুন্দর লাগছে, তাই না? এই দিদিকে তো অনেকে আমার ব্লগে দেখেছো, অনেক আগের ভিডিওতে, বিয়েতে, জল ভরাতে। তো এই দিদি আমার সঙ্গে কিন্তু ছিল। তো বন্ধুরা দেখো, সবার মনটা কত সুন্দর হাসি খুশি, কারণ সবার গার্জিয়ান নিয়ে এসেছে। কিন্তু আমার মনটা এতটাই খারাপ ছিল যে আমার গার্জিয়ান দেখো, মানে আমার বর আসেনি। তো কেন আসেনি জানো? তার পিছনে অনেক কারণ আছে। তো এখন এটা মেয়ের মা দিচ্ছে আশীর্বাদ। তো মেয়ের মা আশীর্বাদ এখানে দিতে হয়, মানে বাবা মা দিতে হয়, তারপর কিন্তু বাড়ির সকলে কিন্তু আশীর্বাদটা দেয়। তো যাই হোক, এখন মেয়ের মা দিয়ে দিয়েছে আশীর্বাদ, তারপর দেখি কে দেয়। এটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে জলছিটা মা, মানে মেয়ের জলছিটা মা। তো যাই হোক, আশীর্বাদটা দিয়ে নিল। তো এখন আমাদের বাড়ি থেকে যে জল ছিটাইছে, তো এই দিদি, তো এই দিদি আমাদের মানে ছেলের বাড়ি থেকে জল ছিটাইছে। তো এই দিদিও এইদিকে আশীর্বাদটা দিয়ে দিল। এতক্ষণ কিন্তু জল ছিটেছে, কিন্তু আশীর্বাদটা দেওয়া হয়নি। তো এখন চলছে আশীর্বাদ। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর এদিকে চলছে কড়ি খেলা। তো কড়ি খেলাও কিন্তু প্রায় শেষের দিকে। এখন আর একবার মানে খেললে বাস হয়ে যায়। আর দেখো সবাই কত সুন্দর করে বসে আছে। তো বন্ধুরা এখন চলছে এইদিকে পান খটুয়ার খেলা। তো খটুয়ার উপরে দেখো একটা পান দেওয়া আছে, তার উপরে খটুয়ার মুখটা মেয়ে দিচ্ছে আর ছেলে নামিয়ে নিচ্ছে। এরকম করে 5 বার খেলার পর কিন্তু খটুয়ার মুখটা কিন্তু একদম পানের সঙ্গে ছেলেই কিন্তু আটকে দিয়ে দেয়।
আমি আর থাকির পাওয়া যাচ্ছি না, শরীর দেখ কী অবস্থা হয়েছে, সেই খারাপ লাগে দিচ্ছে বিদ্যা। তো বন্ধুরা, আমরা এই যে বরযাত্রী থেকে বাড়িতে আসছি, তো আসার পর দেখি সবাই ঘরে ঘরে একদম শুয়ে আছে। আর আমরা এই দিকে দেখো, আমরা মা মেয়ে দুজন, আর এই যে দিদি আর হচ্ছে পাপ্পি, ওরা দুজন জায়গা পাইনি। তো কি করি আর বলো, সময়টা তো কাটাইতে হবে তাই না? আর ওরাও তো এইদিকে আসার সময় হয়ে গেছে, মানে বরযাত্রী আসার। তো ভাবলাম যে না, একটু এই যে রিলিজ বানিয়ে বানিয়ে সময়টা কেটে নেই। তো তার জন্য কি করলাম, এই যে আমার ভাগ্নির এই যে চুড়িদারটা পরেছি, পরে কয়েকটা রিলিজ বানাইলাম, তো শর্ট ভিডিও বানালাম, তো দেখতে পারবা তোমরা সবাই। আর এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে যদি ভালো লাগে তাহলে আমি চুড়িদার পরতে পারবো, তাই না? চুড়িদার পরতে পারবো, এখানে ওখানে যেতেও পারবো। তো যাই হোক, কী কী মানে বুঝলাম না। ওহো, তো ও বলছে যে ইউটিউবে ছাড়ো তাইলে সবাই ভিডিও দেখবে, ওই কথাটা বলছে। তো আমি বুঝতেই পারিনি যে কি বলছে, আমি বুঝিনি। তো ওর মা বলে যে ইউটিউবে ছাড়ো ভিডিওগুলো, তাহলে সবাই দেখবে। তুমি দেখো আমার ভিডিও, কেমন লাগে ভিডিও? হ্যাঁ, একটু একটু দেখে আর কি, বেশি দেখে না, একটু একটু করে দেখে। আর মোবাইল তো আর ওরা সবসময় পায় না না হাতের কাছে, তাই না? যখন একটু হয়তো হাতের কাছে পায় তখন হয়তো ভিডিওটা আসে না, বা অন্য সময় আসে, একটু করে দেখে নেয়। আর আসে এইদিকে চুড়িদার পরেছে, আমিও চুড়িদার পরেছি, মা মেয়ে এখন দেখো চুড়িদার পরেছে। আসলে কী বলতো, এতদিন পরিনি, এখন মেয়ে বড় হয়ে যাচ্ছে না, এখন এই যে চুড়িদার পরছি। আর মানুষ মানুষ কী বলবে, বুড়ালি বয়সে আবার চুড়িদার, তাই না? বুড়ালি বয়সে চুড়িদার পরছি। তো যাই হোক, দেখো এই যে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই না? তো ওকে নাকি ওর তিশা দিদির মতো লাগে, ও বলে। তো সত্যি কি ওর তিশা দিদির মতো লাগে ওকে? কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর ওর দিদিকে কি ওরা দেখেছে? ঠিক আছে, দেখাবো। হ্যাঁ দেখেছে। আর তোমার ওর দিদির ফটো, তিশা দিদির ফটো আর ওর ফটো একটা দিব, অ্যাডজাস্ট করে নিও। এই যে এখনই একটা ছবি দেখালাম না, এই ছবিটা তোমরা কেমন লাগলো? তিশা দিদিকে আর আমাকে এরকম না দেখতে? তো বন্ধুরা, বাড়িতে ছিল 25 তারিখ বড় ভাগ্নের বিয়ে, আর হচ্ছে আজকে 26 তারিখ, তো মেজ ভাগ্নের বিয়ে, তাই না? তো তার জন্য এই যে দেখো দুটো সিংহাসন আনা হবে। এই যে এখানে বসবে বড় বৌমা, আর এখানে বসবে মেজ বৌমা। দেখো দুটো সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে। আর দেখো কত সুন্দর করে শুধু ফুল দিয়ে আজকে রাত্রিবেলা আর কি সাজিয়ে রেখেছে। সিংহাসন তো এখনও আনেনি, কালকে নিয়ে আসবে সিংহাসন। আর কি কি ব্যবস্থা করবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বিয়ের মধ্যে তো অনেক কিছুই আর কি ব্যবস্থা করেছে, তোমরা তো সবাই দেখেছো। তো বড় ভাগিনের বিয়েতে তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম আনন্দ করে, আর মেজ ভাগিনের বিয়েতে একটু দূর যেহেতু, তো কী করেছি, সাফারিতে করে গিয়েছি। তো যাই হোক, ওগুলো কথা থাক, একটু পরে এইদিকে বরযাত্রী চলে আসবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? বরযাত্রী আসবে, তারপর আমরা ঘুমাবো। তো বন্ধুরা, আমি ভিডিও করতে করতে এদিকে বরযাত্রী চলে আসলো, তো ঝটপট দৌড়ে গিয়ে চুড়িদারটা পাল্টিয়ে শাড়ি পরে চলে আসলাম একটু শেয়ার করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে বরযাত্রী এসে গেছে, কিন্তু বাসি বিয়েটা কালকের ব্লগে তোমাদের দেখাবো, তোমরা সবাই দেখে নিও। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।